গঙ্গার ভাঙ্গনের আতঙ্কে দিশাহারা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। রবিবার রাত 11টার পর থেকে ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়েছে শামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকা। নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা থেকে মাটি ধসে পড়ছে গঙ্গার জলে। সাধারণ মানুষ রবিবার রাত থেকেই আতঙ্কে রয়েছেন। অবস্থা এমন যে ঘর থেকে জিনিসপত্র বের করে এলাকা ছেড়ে পালাচ্ছেন। অন্যদিকে ফারাক্কা ব্যারেজের ডাউন স্ট্রিম ও আপার স্ট্রিমে গঙ্গায় ব্যাপকভাবে জলস্তর বাড়ছে। ভবনগলা 1, ভগবানগলা 2, জলঙ্গি ও রায়নগর 2 ব্লকে জলস্তর বৃদ্ধি হওয়ায় রাতে বন্যার সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। অন্যদিকে নিমতিতা, নূরপুর ও গেরিয়াতেও গঙ্গার জল বিপদসীমার পার করেছে। সোমবার সকালে নিমতিতার জলস্তর 22.17 মিটার, সেখানে জলের বিপদসীমা নির্ধারণ রয়েছে 21.90 মিটার। এই তো প্রায় 3টা থেকে কেউ এসছে না, এখনো কেউ আসেনি। এই ওদের কি লদ্দি কাটছে, আমাদের যাচ্ছে, ওদের কিছু যাচ্ছে। এত বড় বড় বাড়ি, প্রায় 1-1.5 ঘন্টা বার কেটে চলে যাবে, তলিয়ে চলে যাবে। কেউ আসে সরকার কি করবে? আসবে, দেখে চলে যাবে, কিচ্ছু করবে না। বেকার যা যাবে আমাদের যাবে, ওর থরে যাবে। তাহলে আসবে, 2-5 কেজি চাল দেবে, 1 কেজি আলু দেবে, ব্যাস। আর কি দেবে? হ্যাঁ, বলবে স্কুল ফাঁকা, স্কুল চলে যা, টাকাটা কে দেবে? কালকে স্কুল খুলে বের করে দেবে। ফের কালকে বের স্কুল চালু হল বলে এই ঘরটায় বার হয়, ওই ঘর যা, মালটাকে টানবে। মানে আপনি বলতে চাইছেন করছে হ্যাঁ, কম নাটক করছে কারা? সরকার, কম নাটক করছে। ভাঙ্গন শুরু হতেই এলাকায় প্রায় কয়েকশো পরিবার বাড়িঘর যাবতীয় আসবাবপত্র নিয়ে অন্যত্র পালানোর চেষ্টা করছে। যে যেমনভাবে পারছে সামগ্রী নিয়ে প্রাণ ভয়ে পালাচ্ছে তারা। আতঙ্ক আর হাহাকার যেন ছড়িয়ে পড়েছে শামশেরগঞ্জের বিভিন্ন গ্রামে। কোথায় যাবেন, কি করবেন ভেবে পাচ্ছেন না সাধারণ মানুষ। নিউজ 4 বাংলায় দেখুন বিস্তারিত। ভেঙে তার কিছু বলার আছে, কিছু বলার নেই। কখন থেকে ভাগছে? এই তো 3:30 থেকে। আজ না কেউ আসেনি, কে আসবে? কি চাইছেন আপনারা? আপনার কি আর কি চাইছেন? কি চাইতে হবো? কিছু যদি সরকার থেকে চাইতে যায়, কিছু কি পাওয়া যাবে? কিছু তো পাওয়া যাবে না, শুধু মুখে বলাই যাবে। 4 বছর থেকে বাড়িঘর ভাঙছে, কোনো স্থায়ী সমাধান হয়েছে? না কোথায় হয়নি, শুধু এইটুকুই তো আছে। কোথায় পাবো? গরিবের সংসারে হাতে বানি পেটে খেয়ে, আর তো কোনো উপায় নেই। তুই কোনো জায়গায় যাবো? শুধু কোথায় এটা? এখানটায় শিখদেরপুর।